দুজন স্টেনোগ্রাফার তো ভেতরে প্রবেশ করলেন। এখন এই যে আলোচনা চলছে পুরো মিনিটস তারাও কি লিপিবদ্ধ করছেন, এক, এবং দুই হচ্ছে এইটা স্পষ্ট করে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে যে কোনো রকম সমঝোতা নয়, সমাধান চায়। 5 দফা দাবিতে আলোচনা, এইখানে তারা অনড় রয়েছে। তারা কি 5 দফা দাবি তার মধ্যে গোটা আলোচনা আবর্তিত হচ্ছে? দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। দেখো, আমরা জানি যে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা তাদের যে দাবি সেই দাবিগুলো নিয়েই তারা ভেতরে ঢুকেছেন এবং রাজ্য সরকার তাদের এই দাবির বিষয়ে যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা আলোচনা করবেন বলেই আজকে আলোচনায় ডেকেছেন এবং সেই সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে তাদেরকে কাজে ফিরতে হবে এবং সেই জায়গা থেকে আইন মেনে চলা সাধারণ নাগরিক হিসেবে তাদের কাছ থেকে সেইটা সরকার এক্সপেক্ট করেন এবং সেই পরিপ্রেক্ষিতেই আলোচনা হচ্ছে। একটা জিনিস বলে রাখা ভালো যে এই বৈঠক হচ্ছে একদম রুদ্ধদ্বার বৈঠক এবং সেখানে যেরকমভাবে ডিজি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী তো রয়েছেনই, তার সঙ্গে হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, অন্যান্যরা রয়েছেন, জুনিয়র চিকিৎসকরা রয়েছেন। এটা তো হচ্ছে ভিতরের আলোচনা, কিন্তু এই আলোচনার দিকে মানুষের যে আগ্রহ, তুমি দেখো যে এখানে প্রচুর মানুষ এসছেন যারা হচ্ছেন এই আলোচনা কি হচ্ছে তা সেটা দেখার জন্য তারা এসছেন এখানে। তাদের সঙ্গে কথা বলবো। ম্যাডাম, আপনার থেকে একটু জানতে চাইবো, যদি কোত্থেকে আসছেন আপনারা? বেহালা থেকে এসেছি। কি জন্য এসছেন এখানে? এই জন্য এসেছি, মিটিং চলছে, কি হয় সেটা দেখার জন্য এসেছি। কি হয় মানে কোন দিকে তাকিয়ে রয়েছে? বিচারের আশা তাকিয়ে আছি। হ্যাঁ, অবশ্যই বিচার চাই। কি কোত্থেকে আসছেন আপনারা? বেহালা থেকে এসেছি। বেহালা থেকে এসে এখানে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আছি। তো মানে কি আশায় তাকিয়ে রয়েছেন এখানে? কি আশা, মা একটু কম শোনে, কি আশা তার যাতে অভয় বিচার পায় সেই আশায় দাঁড়িয়ে আছি। বিচারটা। আপনারাও কি বেহালা থেকে? হাওড়া থেকে আসছি। এখানে এসছেন? কাজের সূত্রে যাচ্ছিলাম, তো এখানে দাঁড়িয়ে গেলাম। তা আজকে যাতে আমাদের রাজ্যে যে চলছে মানে এই যে ডাক্তাররা রাজনীতির অনশন করছেন এই জ্বর বৃষ্টিতে, এটা ঠিক নয়। তা আজকে একটা সুরা হোক, এটা আমরা চাইছি। সবাই সুরাহা হোক সেটা চাইছেন। এরকম বহু মানুষ আসছেন বিভিন্ন জায়গা থেকে যারা তাকিয়ে রয়েছেন এই বৈঠকের দিকে। এবং তোমাকে একবার পুরো চত্বরটা একবার দেখাতে বলবো আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি ভগবান শাহকে। দেখো, এখানে কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে প্রচুর মানুষের ভিড় এবং সেখানে প্রচুর মানুষ এরকমও আছেন যারা এসছেন শুধুমাত্র এটা দেখার জন্য যে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এই বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয় কিনা এবং তার পাশাপাশি যে বিচারের দাবি তারা করছেন সেই জায়গা থেকে যে দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকরা ঢুকেছেন সেই দাবির কোনো সমাধান সূত্র বেরোয় কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন সবাই। একেবারে এই যে জুনিয়র ডাক্তারদের এই যে আন্দোলন আজকে 36 দিনে পড়লো, অন্তত এইটা বলা যায় যে সপ্তাহের শুরুটা একটা পজিটিভ নোটে হয়েছে, বৈঠকটা হচ্ছে। এখন এই বৈঠক থেকে সমাধান সূত্র বেরোয় কিনা, বৈঠক শেষের পর হাসি মুখে ডাক্তাররা বেরোন কিনা যে তাদের 5 দফা দাবি প্রপারলি অ্যাড্রেসড হয়েছে এবং সরকার মেনেছে কিনা, পুরোটা হয়তো আরও কিছুটা সময় পর পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ভেতরে কি চলছে বারে বারে বলছি, এইটা কিন্তু জানাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের আরেক প্রতিনিধির সঙ্গে জানার চেষ্টা করব তার কাছে কোনো আপডেট আছে কিনা। সন্দীপ সরকার। দেখো সুপ্রজিৎ, রাজ্যের তরফ থেকে যেরকম এই বৈঠকের একটা এজেন্ডা ঠিক করা হয়েছে, রাজ্য চাইছে যে এই কর্মবিরতি, এই সিজ ওয়ার্ক, রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররা কাজ বন্ধ করে বসে আছেন, এই পরিস্থিতির অবসান হোক। রাজ্যের তরফ থেকে কিন্তু তাদের বারংবার এই সিজ ওয়ার্ক তোলার জন্য আবেদন জানানো হয়েছে। অবশ্যই আজকের এই বৈঠকেও কিন্তু সেই প্রস্তাবটাই রাজ্যের তরফ থেকে দেওয়া হবে এবং সেই প্রস্তাবটাই রাজ্যের তরফ থেকে দেওয়া হয়েছে। এখন এই কর্মবিরতি তোলার জন্য যে যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলোই হচ্ছে জুনিয়র ডাক্তারদের এই বহু চর্চিত 5 দফা দাবি। এই 5 দফা দাবির মধ্যে রয়েছে পুলিশ কমিশনারের অপসারণ, স্বাস্থ্য সচিবের অপসারণ, স্বাস্থ্য অধিকর্তার অপসারণ, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার অপসারণ এবং বিচার, হাসপাতালের নিরাপত্তা, বিভিন্ন ইস্যু। তো এই 5 দফা যে দাবি রয়েছে, এই 5 দফা দাবির প্রতি রাজ্য কতটা নমনীয় হচ্ছে, রাজ্য কোন কোন দাবিগুলোকে অ্যাড্রেস করতে চাইছে, রাজ্য কোন কোন দাবিগুলোকে মানছে, এইটার উপরে নির্ভর করছে যে জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি তোলার বিষয়ে রাজ্যের যে আহ্বান, রাজ্যের যে প্রস্তাব তাতে সায় দেবেন কি দেবেন না। এখন প্রথমেই এই মুহূর্তে বৈঠকে এই ইস্যুতেই কিন্তু আলোচনাটা চলছে যে জুনিয়র ডাক্তাররা তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আগে সামনে রেখেছেন। তাদের নিরাপত্তা ইস্যুতে তাদের যা দাবি রয়েছে এটা রাজ্যের তরফ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এবং রাজ্যের তরফ থেকে আজকে আশ্বাস দেওয়া হবে যে সরকার কি করতে চলেছেন, তার জন্য বাড়তি অর্থ বরাদ্দ থেকে শুরু করে সরকারের যে পরিকল্পনা, প্ল্যান অফ অ্যাকশন, ব্লু প্রিন্ট যাই বলো, সেটা সরকার
জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সামনে এই বিষয়টা তারা তুলে ধরবেন। এবং তার পাশাপাশি সরকারের তরফ থেকে এটাও আশ্বাস দেওয়া হবে যে হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত হবে, তদন্ত প্রক্রিয়ায় রাজ্য যথাযথ সাহায্য করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এবং এই ইস্যুতে অবশ্যই যে বিষয়গুলো সামনে উঠে আসতে চলেছে তা হলো এই তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ, তথ্য প্রমাণ ট্যাম্পারিংয়ের যে অভিযোগ, এই সমস্ত ইস্যু কিন্তু অবশ্যই সামনে আসতে চলেছে। এখন সেক্ষেত্রে রাজ্যের কি বক্তব্য থাকে সেটা একটা দেখার বিষয় থাকছে। এবং সর্বোপরি এই যে এতজনের পদত্যাগ চেয়েছেন জুনিয়র ডাক্তাররা, এর মধ্যে কোন কোন দাবি রাজ্য মানে এর ওপরেই কিন্তু গোটা বিষয়টা দাঁড়িয়ে রয়েছে, কর্মবিরতি উঠবে কি উঠবে না। এখন দেখার বিষয় এটাই যে কতক্ষণ ধরে এই বৈঠক চলে এবং বৈঠকের নির্যাস কি আসে। জুনিয়র ডাক্তাররা কিন্তু জানিয়ে দিয়েছেন তারা এখানে মুখ্যমন্ত্রীর বাসভবনের বৈঠকে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন না। আলোচনার পর তারা আবারও ফিরে যাবেন ধর্ণা মঞ্চে, অবস্থান মঞ্চে, স্বাস্থ্য ভবন চত্বরে। সেখানে পৌঁছে তারা নিজেদের মধ্যে বৈঠক করে পরবর্তী তাদের যে সিদ্ধান্ত সেটা তারা সেখান থেকে ঘোষণা করবেন। অর্থাৎ বৈঠক শেষেই যে সমাধান সূত্র বেরিয়ে আসবে এমনটা কিন্তু নয়। এই বৈঠকের পর তারা নিজেরা বৈঠক করবেন, সেখান থেকে কিন্তু সমাধান সূত্র কি বেরিয়ে এলো তখন আমরা জানতে পারবো। একেবারেই সেই দিকে আমাদের নজর রয়েছে। বৈঠক শুরু হয়েছে কিন্তু 5 দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা এবং তারা জানিয়ে দিয়েছেন বৈঠকের পরপরই তারা তাদের সিদ্ধান্ত জানাবেন না, মিটিং করবেন নিজেদের মধ্যে, তারপরে তারা সিদ্ধান্ত জানাবেন। আমাদের অপর প্রতিনিধি হিন্দল দেও আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। হিন্দল, একেবারে দেখো, অনেকগুলো ইতিবাচক দিক কিন্তু আজ দেখা যাচ্ছে। যে প্রথমত যে রাজ্য সরকার এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে বৈঠক অবশেষে শুরু হয়েছে, প্রায় সন্ধ্যে 7টা নাগাদ কিন্তু সেই বৈঠক শুরু হয়েছে, এখনো পর্যন্ত সেই বৈঠক চলছে। এবং সেই বৈঠকে কিন্তু যেটা দেখা যাচ্ছে, যেটা জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে স্পষ্টত বলে দেওয়া হয়েছে, তাদের যে শর্তগুলো ছিল সেই শর্তের জায়গা থেকে তারা খানিকটা পিছিয়ে আসলেও তারা 3টে শর্ত রেখেছিলেন। সেই 3টে শর্তের প্রথমটা না হলে দ্বিতীয়টা, দ্বিতীয়টা না হলে তৃতীয়টা, অর্থাৎ কিনা কার্যবিবরণী যে দুতরফে লেখা হবে এবং তাতে দুতরফে স্বাক্ষর থাকবে, সেটা রাজ্য সরকারের তরফ থেকে মেনে নেওয়া হবে। তেমন বিষয়টা সামনে আসার পর কিন্তু জুনিয়র চিকিৎসকেরা সেই আলোচনায় বসেন, সেই বৈঠকে বসেন। তোমাকে দেখাবো, তুমি জানো যে মুখ্যমন্ত্রীর বাসভবন, সেই বাসভবনে সন্ধ্যে 7টা নাগাদ কিন্তু জুনিয়র চিকিৎসকেরা বৈঠক শুরু করেছেন। সন্ধ্যে 6:20 নাগাদ তারা বাস নিয়ে একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পর্যন্ত পৌঁছতে পারেন। গতবার যে চিত্র দেখা গিয়েছিল যে অঝড় ধারায় বৃষ্টি হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত কিন্তু সেই বাস পৌঁছতে পারেনি, জুনিয়র চিকিৎসকদের একার্থে ভিজে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে উপস্থিত হতে হয়। এবং আজ কিন্তু সেই চিত্রটা নেই, একেবারে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে কিন্তু সেই বাস পৌঁছে গিয়েছে। সেখান থেকে 30 জন প্রতিনিধি এবং 2 জন স্টেনোগ্রাফার যারা কিন্তু এই কার্যবিবরণী লিপিবদ্ধ করবেন, তারা কিন্তু প্রবেশ করতে পেরেছেন এবং তাদেরকে প্রবেশের অনুমতি রাজ্যের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু এখনো পর্যন্ত ইতিবাচক দিক এগুলো, যে বৈঠক বারংবার ভেস্তে যাচ্ছিল সেই বৈঠক অবশেষে হচ্ছে এবং সেই বৈঠকের থেকে কি বেরিয়ে আসে সেটা সময়ে বলবে। কিন্তু জুনিয়র চিকিৎসকেরা স্পষ্টত যে দাবি জানাচ্ছেন, তারা যেটা বলছেন, তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিকে কিন্তু পূরণ করতে হবে। তারা যদি সেই 5 দফা পূরণ যদি না হয়, তাহলে একেবারে হিন্দল জুনিয়র চিকিৎসকরা তারা তাদের 5 দফা দাবিতে অনড়।